নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমার বিভাগের নাম হচ্ছে খবরের সূত্র ধরে। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 বা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013। তবে তার আগে বলি 2024-এর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান 105, 127টি দেশের মধ্যে, এবং কারণ হিসেবে বলছে যে অপুষ্টি, খাদ্যের অসম বন্টন এবং ভুখমারি হচ্ছে মূল কারণ। আর্টিকেল 21 কনস্টিটিউশনের আর্টিকেল 21-এ কিন্তু একজন মানুষের বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্য, পানীয়, আশ্রয়ের সঙ্গে সম্মানটাকেও বলা হয়েছে। মানে খাদ্য সুরক্ষা আইন 2013, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-র বিষয়টা কিন্তু আর্টিকেল 21-এ একজন মানুষের বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য শুধু খাদ্য না, শুধু পানীয় না, পানীয় জলের ব্যবস্থা না, শুধু আশ্রয় না, তার সঙ্গে সম্মানের কথাও বলা হচ্ছে মেডিকেল বেনিফিটের কথাও। এবার আমি চলে আসি যে আমাদের যে এই জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 বিষয়টা অ্যাকচুয়ালি কি। বিষয়টা হচ্ছে যাতে ভারতবর্ষের কোনো মানুষ না খেয়ে না ঘুমোতে যায়, যেন প্রত্যেকে শুধু খাদ্য মানে ধান, গম, শস্যদানাই না পাচ্ছে, সেখানে পুষ্টির দিকটাও যেন খেয়াল করা হয়, এবং কারা পাবে, কিভাবে ডেলিভার করা হবে, এই সমস্ত প্রসেস কিন্তু বলা রয়েছে। এবং কারা পাবে, কতটা পাবে, গ্রামের কত শতাংশ মানুষ পাবে, গ্রামের 75% মানুষ এর আওতায় আসছে, গ্রামের 50%, শহরের 50% মানুষ এর আওতায় আসছে, এবং গরিবের থেকে গরিবতর মানুষ তাদের খাদ্যের প্রায় মানে তাদেরকে দেওয়ার যে পরিমাণটা তা প্রায় 35 কেজি। আমি যদি কেজির কথাতে আসি, 35 কেজি খাবারের বন্টনের কথা বলা হয়েছে যারা গরিব থেকে গরিব। আর যাদের ক্ষেত্রে এই যে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ছাড়, গমে, চালে, শস্যদানায় 3, 2, 1 কেজি ছাড় দেওয়া হবে এইগুলো, এবং 5 কেজি করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাসে মানে এইটা অ্যাক্সেস করতে পারবে, এইগুলো বলা হয়েছে। শুধু এটাও না, তার মানে সারা ভারতবর্ষের মানুষ যেন, কোনো মানুষ যেন না খেতে পেয়ে না মানে ঘুমোতে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যাতে প্রতিটা মানুষ এর অধিকার পায়, এবং খেয়াল রাখতে হবে কারা পাচ্ছে না সেই দিকগুলোও রয়েছে, সেইগুলোরও ব্যবস্থা রয়েছে। ঠিকভাবে পৌঁছচ্ছে কিনা, কিভাবে পৌঁছচ্ছে, কারা পৌঁছে দেবে, কোথায় পৌঁছে দেবে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তার উপরও রয়েছে শিশু এবং মহিলাদের একটা বিষয়ও রাখা হয়েছে এখানে, যেখানে বলা হয়েছে 14 বছর পর্যন্ত বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে। মানে তাদের যাতে সুষম আহার, মানে সুষম পুষ্টিকর খাবার দেওয়া যায়। মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মহিলা, যারা প্রেগনেন্ট রয়েছে, যারা মাতৃকালীন কিছু টাকারও বন্দোবস্ত করার কথা বলা হয়েছে, 6,000 টাকা মতন। এবং এই মহিলা আর শিশুদের ওপরও একটা একটা ব্যবস্থা করা রয়েছে। সুতরাং এটা হচ্ছে 2013 যে আমাদের খাদ্য নিরাপত্তা বা খাদ্য সুরক্ষা আইনের কথা বললাম, সেখানে ভারতবর্ষে কোনো মানুষ যেন না খেতে পেয়ে ঘুমোতে না যায়। এদিকে আর্টিকেল 21-এও কিন্তু এই কথা বলা হয়েছে, আমাদের কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে এই কথা বলা হয়েছে যে একজন মানুষের শুধু খাদ্য, পানীয় বা আশ্রয় না, তার ডিগনিটিটাও যেন বজায় থাকে, তার সম্মানটাও যেন বজায় থাকে, এবং মেডিকেল বেনিফিটের কথাও বলা হয়েছে। এদিকে আমি আগেই বললাম যে আমি বারবার রিপিট করি তার কারণ, কোনো বিষয়ে জোর দিই তার কারণ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। একবার না শুনলেও দ্বিতীয়বার শুনবেন এই আশাটুকু রাখি। যেটা বলার যে 2024-এ কিন্তু এই যে হাঙ্গার ইন্ডেক্স, 2024-এ হাঙ্গার ইন্ডেক্সে কিন্তু বলা হচ্ছে যে ভারতের অবস্থান 105-এ। আর যে দেশগুলি, যে রাজ্যগুলি, ভারতবর্ষের যে রাজ্যগুলি এই যে খাদ্য নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, যেটা আর্টিকেল 21-এ বলা হয়েছে, তাতে কিন্তু যে রাজ্যগুলি এগিয়ে আছে তার মধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর উত্তরপ্রদেশ। আর যেগুলি এই খাদ্য সুরক্ষা আইনের নিচে আছে, গোয়া, দিল্লি এবং ছত্তিশগড়। যাই হোক, ভাবার আছে 2013-র আইন রয়েছে খাদ্য নিরাপত্তা, আর্টিকেল 21-এ মানুষের খাদ্য, পানীয়, আশ্রয় এবং সম্মানের কথা বলা হয়েছে, এবং মেডিকেল বেনিফিটের কথা বলা হয়েছে সরকারের দায়িত্বে। অথচ 2024-এর
যে ইন্ডেক্স, সেখানে বলা হচ্ছে যে 105-এ অবস্থান হচ্ছে আমাদের ভারতবর্ষের। শুধু তাই নয়, এই যে অপুষ্টিতে ভুগছে ভারতবর্ষের যে রেশিওটা, সেটা হচ্ছে 13.7%। আর বাচ্চারা, আমরা বলি না বাচ্চারা বাড়ের সময় বেড়ে যায়, ছোট বাচ্চারা যখন বড় হবে, দেখো আমি বাড়ছি মামি, সেই বাচ্চারা যাদের বার আটকে গেছে সেরকম হচ্ছে 35.5% অপুষ্টি, যার কারণ। আর হাড় গিলে রোগা, খেতে না পাওয়া চেহারা, সেটা হচ্ছে প্রায় 18.7%। সুতরাং সংবিধান আর্টিকেল 21 2013-এর জাতীয় খাদ্য নিরাপত্তা, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, আমাদের খাদ্যের সুরক্ষা, সেটা কিন্তু 2024-এ এসে একটা অন্য কথাই বলছে। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে জানাবেন, যদি কিছু বলার থাকেও জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।